फ्रेंड्स वेलकम बैक टू माई यूट्यूब चैनल। তোমরা সবাই কেমন আছো? আজকে গাজন পুজো, চড়ক গাছ ঘোরানোর দিন। তো তোমরা সবাই কেমন আছো? আর আমি দেখো আমার দিদা বাড়িতে চলে এসেছি তোমাদের সাথে একটা নতুন রেসিপি শেয়ার করার জন্য। মা আমি দুজনেই চলে এসেছি সকাল সকাল। আর আজ এই দিনটাতে দিদার বাড়িতে অনেক রকম নিয়ম পালা হয়, তো যতটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি। চিড়ে মুড়ি দই এইসব খাওয়া হয়, আর সব রকম সবজি, নানা রকম যত সবজি আছে সব রকম সবজি আজ রান্না করা হবে। যত রকম ডাল আছে সব রকম মিলিয়ে মিশিয়ে রান্না হবে। আর আমি এদিকে সবার জন্য চিড়ে মুড়ি গুড় দই সব কিছু নিয়ে বসেছি। দিদা বলল যে সবাইকে দিয়ে দিতে, মামিরা একটু ব্যস্ত তো মামিরা পারছে না, তাই আমি যতটুকু পারছি হেল্প করছি। তো সবার মধ্যেই কিছু না কিছু নিয়ম থাকে, আর আমাদের মধ্যে হচ্ছে এই রকম নিয়ম। তো ভিডিওটা কেমন লাগছে বলো দেখতে। আজকে ভিডিওটা আমি শ্যুট করেছি আর আজকেই আমি এডিট করছি, এডিট করেই আমি ভিডিওটা আপলোড করব। তাহলে অনেকটা সময় লাগছে আমার, তাই না বলো? কতটা কষ্ট আমাকে করতে হচ্ছে, কারণ তোমাদের সাথে শেয়ারটা না করলে আমার মনটা ঠিক ভালো লাগছে না। কখন আমি এই ভিডিওটা শেয়ার করব তোমরা দেখবে। ঠিক আছে, চলো দেখতে থাকো। আর আমি না দইটা দিতে ভুলে গেছি, তাই মাকে বললাম মা তুমি দইটা দাও, আমি ভিডিওটা করি। তো মা বললে ঠিক আছে। তো মা দইটা দিয়ে দিচ্ছে। আমরা সকলে মিলে দই চিড়ে মুড়ি দিয়ে সবাই মেখে খেয়েছি। প্রতি বছরই এইরকম করেই আমাদের পালন করা হয় সকালবেলাটায়। চলো দেখতে থাকো। আর আমি যতটুকু পারছি একটু হেল্প করে দেওয়ার চেষ্টা করছি। আর এই যে কলসির জলটা দেখতে পাচ্ছ, এই জলটা পুজো করে জাগ দেওয়া হয়েছে, আর এই জলটা দিয়ে নাকি রান্না করতে হয়। তাই আমি প্রথমে কলসিটা তুলে জলটা ঢালছিলাম, কিন্তু পারছিলাম না, এতটা ভারী। তাই আমি মামিকে বললাম মামি বাটিটা দাও, দিয়ে বাটিটা দিয়ে আমি জলটা দিলাম। এতটা ভারী ছিল না তাই। আর কাঁচা লঙ্কা এগুলো সব কিছু দেওয়া হয়েছে, সব কিছু সেদ্ধ করা হচ্ছে। আর সব কিছু বলতে এঁচোড়টা আগে সেদ্ধ করে নেওয়া হয়েছে। মামি এখানে এঁচোড়, পটল, আলু, মিষ্টি আলু, তারপর এটা হচ্ছে মটরশুঁটি, কাঁচা ছোলা, তারপর শিম, যেটা শিমের বীজ, সেই শিমের বীজটা ভেজে দিয়েছে। সব কিছু দিয়ে সেদ্ধ করবে। আর এখানে সিঁদুরের ফোঁটা দেওয়া হচ্ছে। আর প্রচণ্ড গরম হয়ে গেছে তো ফোঁটাটা দিতে পারছে না, মামির আঙুলে ছ্যাঁকা লাগছে, তাই এভাবে দিচ্ছে। আর এখানে আছে কলার থোড়,
কলমির শাক, আর একটা কি আছে, আর একটা কী শাক যেন দিয়েছে, ও উচ্ছে দেওয়া হয়েছে। এগুলো সব কিছু দিয়ে এবার দেখো কুমড়ো, আলমপুরি ডাঁটা, সজনে ডাঁটা, এগুলো সব কিছু দিয়েছে। সব একসাথে মিক্স করে সেদ্ধ করবে। সেদ্ধ করার পর স্বাদমতো লবণ দেওয়া হয়েছে। দিদা, হ্যালো দিদা। হ্যালো, গুড মর্নিং। গুড মর্নিং। কি হচ্ছে এগুলো? আজকে কি রান্না হচ্ছে আমাদের হ্যাঁ আমাদের বহু রকমের জিনিস দিয়ে একটা তরকারি হয়। আজকে আমাদের পরব, এই পরবে এই তরকারিটা খেতে হয়, সুস্বাদু হয়। অনেক লোক আসে যায়, অনেক লোকে দেখে খায়, হ্যাঁ, আশীর্বাদ করে। মহাদেবের নামে এই তরকারিটা আমাদের হয়। এটা আমার পূর্বপুরুষের স্মৃতি, এগুলো পূর্বপুরুষ থেকে করে এসেছে, আমরা এখনো করি। এটার নাম কি? এটার নাম পাঁচন। আচ্ছা, পাঁচনের তরকারি, পাঁচন। আজকে আমরা ভাত ঠিক আছে। খাবো না, রাতে বেলা ভাত খাবো। আচ্ছা। এইবার লবণ দেওয়ার পরে হলুদ দেওয়া হয়েছে, আমি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। সব কিছু দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। কি করছিস তুই? অন্ধকার এদিকটা, দোল খাচ্ছিস? দোল আমি দুলবো, একটু আমি দুলবো। মা, তুমি রান্না করতে পারছো না কেন? না, আমি তো একটু অসুস্থ আছি, ওই জন্য এবছর রান্না করতে পারছি না। আমি আমার বাপের বাড়ি এসেছি পরব করতে। একটু জোরে বলো, শুনতে পাচ্ছি না। কষ্ট করে হলো, একটুখানি রান্না কর, নেড়ে চেড়ে একটুখানি রান্না কর, কষ্ট করে এলো। তো করছি না, অসুস্থ আছি তো। এবার বাপের বাড়ি এসেছি, এইখানে নিমন্ত্রণ আছে, পাচন টাচন সবাই আমরা একসাথে বসে খাবো। রান্না হচ্ছে, বড় বউ রান্না করছে, হ্যাঁ, সবাই একসাথে বসে পাচন খাবো। এই তো আমরা বসে রয়েছি, রান্না হচ্ছে, সবাই বাড়িতে সবাই আছে, ছুটি নিয়েছে, সব বাড়িতে আছি বসে। বড় বউ রান্না করছে, ওর হাতে রান্না খুবই ভালো হয়। তো পাচনও রান্না করে, এর আগের বছর রান্না করেছে, শিখেছে, এই বছরও রান্না করছে। মা শিখিয়ে দিয়েছে, সেইভাবেই রান্না করে। তো আজকে রান্নার পরিমাণ কিন্তু অনেকটাই আছে, দেখা যাক কেমন হবে। রান্না হলে ঠাকুরের ভোগ হবে, তারপরে আবার জানাবো কেমন হয়েছে রান্না। তারপরে ভালো যদি লাগে সবাই ভালো লাগে নাকি জানি না, ভিডিওটা সবাই লাইক করে দেবে ভালো লাগলে, এটাই বলার। পাশে থেকো সবাই, এটাই সবাইকে বলছি। এক বেলায় উঠলি হ্যাঁ। এবার তেল গরম করা হলো, শুকনো লঙ্কা, তেজপাতা, এই সব কিছু দিয়ে এবার ফোড়ন দেওয়া হবে। আর আমি ভিডিওটা এডিট করছি, সত্যি বলতে চারিদিকে এত মাইকের আওয়াজ, আমি ভিডিওটা মোটামুটি 2 ঘন্টা ধরে এডিট করতে করতে আমি সত্যি আমার এতটা মানে সমস্যা হচ্ছিলো, প্রবলেম হচ্ছিলো, কি বলবো। তো যাই হোক, শেষমেশ আমি ভিডিওটা এডিট করছি। আমি সেখান থেকে, যেখানে মাইক বাজছে সেখান থেকে আমি অন্য জায়গায় গিয়ে আমি ভিডিওটা এডিট করেছি। যেহেতু আমি এত কষ্ট করে ভিডিওটা করলাম, সেটা যদি কপিরাইট চলে আসে তাহলে কেমন হবে তোমরাই বলো। তো এইটুকু কষ্ট তো করতেই হবে, তাই না বন্ধুরা? এই যে দেখো, এবার তেলটা গরম হয়ে গেছে, তেলটা দেওয়া হচ্ছে, আমি নেড়ে চেড়ে দিচ্ছি। পারছি না, তবুও চেষ্টা করছি, কারণ এতটা রান্না আমি কখনো করিনি। যেটা সত্যি কথা সেটা তো বলতেই হবে। তাই যেইটুকু পারছি আমি সেইটুকু, কারণ তেলটা দিচ্ছে, তেলটা না মেশালে হবে না। তাই যেইটুকু পারছি সেইটুকু করছি। আর এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, ঠিক আছে? আর একটা কমেন্ট করে যেও যে কেমন হয়েছে ভিডিওটা। তো এই ছিল আজকের রেসিপি,
কেমন লাগলো বলো, আর কেমন হয়েছে রান্নাটা। তবে এখনও কিছুটা বাকি আছে, এখনও কিছুটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। তো আরেকটু ধৈর্য ধরো, আরেকটু দেখতে থাকো। আর আদাটা দেওয়াটা তোমাদের দেখানো হয়নি, একদম ভুলে গেছি ভিডিওটা করতে। এবার দেওয়া হচ্ছে ভাজা জিরের গুঁড়ো আর ভাজা ধনের গুঁড়ো। এই ছিল আজকের এই রেসিপি। এর নাম হচ্ছে পাঁচন, আমাদের মধ্যে পাঁচন বলে। হয়তো অনেকের মধ্যে অনেক রকম নাম আছে। কেউ কেউ আবার ডাল রান্না করে, নানা রকম ডাল মিশিয়ে রান্না করে। যাদের মধ্যে যেমন নিয়ম আছে তারা তেমন নিয়মই পালন করে। আর এমনই একটা অদ্ভুত কাণ্ড, আমি গোপালের কথা একদমই ভুলে গেছি। হঠাৎ করে মাকে বলে উঠলাম, মা গোপাল। তো ঝটপট আমি বাড়িতে গিয়ে গোপালকে নিয়ে আসলাম, তারপর গোপালকে ভোগ দেওয়া হলো। চূড়াটা কি সুন্দর লাগে না দেখতে? তো এই ছিল আজকের ভিডিও। আর আজকে বিকেলবেলায় মেলায় যাচ্ছি, তো মেলার ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব। তো বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো।